হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো রাত্রেবেলা কোনো ভিডিও যে করব না সেটা ভেবেছিলাম কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। তারপরে ভাবলাম যে না, কমিউনিটি পোস্টের মাধ্যমে না জানিয়ে একটা ভিডিওই করি। তাতে করে কি হবে বলো তো, যারা আমার সাপোর্টার আছে তারা আমার ফেস কাটিংটা দেখে, আমার সুন্দর মুখটা দেখে তারা বুঝতে পারবে সুতপা ঠিক এই মুহূর্তে কোন পরিস্থিতিতে আছে, সুতপাকে নিয়ে আমাদের টেনশন করতে হবে কিনা, বা সুতপার কোনো কিছু হয়ে গেল কিনা, সেটা যাতে তোমাদের মনে না হয় সেই কারণেই আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে এলাম। ভেবেছিলাম কি লাইভ করব, লাইভ করলে না কী হবে বলো তো, আমি 5-7 মিনিটের মধ্যে সারতে পারবো না, সেটা সম্ভব না। আমাকে একজন বলছিল তুমি লাইভে আসো না কেন, যে দিনে 3টে ভিডিও করে আবার ব্লগ ভিডিও করে তার পক্ষে লাইভে আসা সম্ভব না। আর যারা আসে তাদের এনার্জিকে আমি হ্যাটস অফ জানাই, কিন্তু আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না। তো এই যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে দিয়ে শারীরিক কন্ডিশন তোমাদেরকে বলে দিলাম, মানসিক কন্ডিশন তোমাদেরকে বলে দিলাম, পারিবারিক কন্ডিশন কোনো দিন আমি তোমাদেরকে বলিনি সেইভাবে, আর আশা করছি আমাকে বলতেও হবে না, কারণ পরিবারকে বিক্রি করার মতন ভালো মানসিকতা আমার এখনও হয়নি, আর ভবিষ্যতে যেন না হয় সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব, যাতে পরিবারকে যেন কোনো দিনও তোমাদের সামনে বিক্রি করতে না হয়। আমাদের প্রত্যেকটা মানুষের পরিবারে কোনো না কোনো ঝামেলা চলতেই থাকে, কিন্তু সেটাকে পসরা করে প্রসার করা মানে বিক্রি করা কোনো সময় একটা পরিবারের সদস্যের ওটাকে কি বলে কাজ হওয়া উচিত না, মানে উদ্দেশ্য হওয়া উচিত না যে পয়সা ইনকামের জন্য আমি পরিবারের এক একটা সদস্যকে ধরে ধরে বিক্রি করব। তো পরিবারের বিষয়টাকে নয় সাইডেই রাখি, যদি কোনো দিনও খুব মেজর কিছু হয় তাহলে তোমরা ওই হালকার উপর দিয়ে টের পাবে, এছাড়া আর কিছু না। তো এই তো ভাবছিলাম প্রথমে কমিউনিটি পোস্ট দিই যে তোমরা কেউ চিন্তা করো না, আমি ভালো আছি, সুস্থ আছি। আমি রাত্রেবেলার ভিডিওটা করলাম, মানে স্কিপ করলাম, ওই যে তারপরে ভাবলাম যে না, তোমাদের কাছে একটুখানি এসে আমার সুন্দর মুখখানা দেখিয়ে যাই। আর হ্যাঁ, একটা বিষয় তোমাদেরকে ধন্যবাদ না জানালেই না। তোমরা আমার লাস্ট ভিডিওতে একটা প্রশ্ন করেছিলাম তোমাদেরকে, তোমরা ম্যাক্সিমাম মানুষ সেই প্রশ্নের উত্তর দিয়েছো যে কোথা থেকে তোমরা ঘটনাটা জানতে পেরেছিলে। আর আমি তোমাদের উত্তর পেয়ে সত্যি সত্যি যে কয়জনকে আমার পক্ষে ধন্যবাদ জানানো সম্ভব হয়েছে আমি সবাইকে জানিয়েছি, মানে যে কয়জনকে জানানো সম্ভব হয়েছে। আর আরও আসছে হয়তো কমেন্ট। আর সত্যি বলছি, তোমরা অনেক উপকার করলে, আমার অনেক উপকার করলে, ঠিক আছে। বলে না যা হয় ভালোর জন্য হয়, একটা কথা আছে, যা হয় ভালোর জন্য হয়। তো এটাও হয়তো এই যে আমি নাটকটা করেছিলাম না 2 দিন আগে, এটা ভালোর জন্যই হয়েছে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। না এটা তোমরা আগে থেকে জানতে পারতে, না এটা অ্যান্টি ভিউয়ার্সরা আগে থেকে জেনে এত উল্লাস করতে পারতো, না বিষয়টা আমি এত আগে থেকে জানতে পারতাম। যা হয় জীবনে ভালোর জন্য হয়। আমরা যা ভাবি ভগবান সেটা অনেক সময় করেন না, ভগবান হয়তো বেটার কিছু করে রাখে। যার যেটা প্রাপ্য, যার যেটা প্রাপ্য, ভালো হলে ভালোটা প্রাপ্য, খারাপ হলে খারাপটা প্রাপ্য। আমি কি না কি সেটা ভগবান একমাত্র বিচার করবেন, ভগবানই সেটার আর কি গুছিয়ে রাখবেন। যতই বলো এটা কলিযুগ, কলিযুগ, ধর্ম চিরদিন ছিল, ধর্ম চিরদিন থাকবে, কর্মফল চিরদিন ছিল, কর্মফল চিরদিন থাকবে। কিছু কিছু আমার ভিউয়ার্স যারা কমেন্ট করেছে তারা এক্স্যাক্ট ওই দিন ওই ভিডিওতে কি কি লাইন বলেছিল, মানে যার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ম্যান্ডির একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল, পুরো পাই টু পাই লাইন তোমরা তুলে ধরেছো। তোমাদেরকে হ্যাটস অফ জানাই, তোমরা ওই লাইনগুলো পর্যন্ত মনে রেখেছো। কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেছে তোমার কাছে কি ভিডিওটা নেই, তোমাদের কি মনে হয় নেই? আমার কাছে, আমার কাছে সব আছে, ঠিক আছে, আমার কাছে সব আছে। আমি শুধুমাত্র তোমাদের একটা কি যেন বলে ওটা, মতামত, একটা মতামত নিতে চেয়েছিলাম, যেহেতু বিষয়টা পুরোটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে, তাই তোমাদের একটা মতামত নিতে চেয়েছি, আর কিচ্ছু না। প্রমাণ তো আমার কাছে আছেই, শুধুমাত্র তোমাদের মতামত নিয়ে কিন্তু আমি কোনো কিছু উদ্ধার করতে পারবো না, জানো তো। আমি যে তোমাদের কাছে মতামত চেয়েছি, তোমরা একটা মতামত দিয়েছো, এটা নিয়ে কিন্তু আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না, যদি আমাকে এক্স্যাক্ট এই দোষেই দোষী করা হয়ে থাকে। যদি এক্স্যাক্ট এই দোষে দোষী করা হয়ে থাকে তাহলে কিন্তু আমি শুধুমাত্র তোমাদের এই কমেন্ট বক্স, আমার এই কমেন্ট বক্সটা খুলে তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। অবশ্যই আমার কাছে জেনুইন র প্রুফ রাখতে হবে, কোনো জল মেশানো না, কোনো এডিটেড নয়, একদম র ফুটেজ রাখতে হবে, তারপরে গিয়ে সেটা হয়তো মান্যতা পাবে, হয়তো। তবুও এটা আমার উপরি পাওনা হিসেবে আমি তোমাদের কাছে এই কমেন্টটা আশা করেছি। আর তোমরা আমার মানে কি বলবো, অনুরোধটা একদম পুরো বজায় রেখেছো আমাকে, মানে কি বলবো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, ঠিক আছে। লাইফে যা হয় ভালোর জন্য হয়,
খানিকক্ষণের জন্য আমরা হয়তো ভাবি সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, কিন্তু না, না, কিছু শেষ হয় না। সব কিছুর শেষ হয় শুরু হওয়ার জন্য, নতুন করে শুরু হওয়ার জন্য। আর জীবনে এরকম মানুষ থাকা দরকার যারা সপাটে চড় মেরে তারপরে তোমার ভালোটা চায়। সেই চড়টাকে ভালো খারাপভাবে না নিয়ে, আঘাত হিসেবে না নিয়ে একটা শিক্ষা হিসেবে নেওয়াটা উচিত। তো আমার লাইফে এরকমটা হচ্ছে যে মানুষ সপাটে চড় মেরে, হ্যাঁ, মানে ফিজিক্যালি না, এই ভিডিওর মাধ্যমে, কথার মাধ্যমে চড় মেরে তারপরে আমাকে সঠিক রাস্তাটা দেখাচ্ছে। তাদের কাছে তো আমি অসংখ্য ধন্যবাদ দিলে তাদেরকে ছোট করা হয়ে যাবে। ভগবান তাদেরকে পাঠিয়েছেই আমাকে এই সমস্ত পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য। এক একটা ফেস চলে মানুষের, জানো তো। আমি জ্যোতিষীর কাছে হাত দেখিয়েছিলাম না, আমি বলছিলাম না যে আমার শনি 7.5 চলছে, তো এগুলো তারই মানে অবিচ্ছেদ্য অংশ। তো দেখা যাক কি করতে পারি না পারি, কি হয় না হয়। আগে কি হয় না হয় সেটা দেখতে হবে, তারপরে কি করতে পারি না পারি সেটা দেখার বিষয়। তো ওয়ান্স এগেইন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার কমেন্ট বক্সে মানে নিরপেক্ষ মতামত রেখেছো। তো চলো, আগামীকাল আসছি আরও একটা ভিডিও নিয়ে। অবশ্যই চেষ্টা করব যেরকমভাবে আমি ভিডিও দিচ্ছিলাম নিজেকে ঠিক রেখে সেইভাবে ভিডিও দেওয়ার। আর একটা যেন কি বলতে যাচ্ছিলাম, ভুলে গেলাম, জানো তো। ভিডিওটা করে ভালো করলাম না, আমার রেভিনিউ হলো, তোমরা আমাকে ডাইরেক্ট দেখতেও পেলে যে আমি কেমন আছি, ভালোই হলো। যা হয় ভালোর জন্য হয়, যা হয় ভালোর জন্য হয়। তো চলো, কি বলতে যাচ্ছিলাম ভুলে গেছি গো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ছোট্ট ভিডিওটা করে ছেড়ে দিলাম, আবার আগামীকাল আসছি নতুন ভিডিও নিয়ে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে কি বলতে যাচ্ছিলাম। যদি কেউ ভাবে ভয় দেখিয়ে কাউকে চুপ করিয়ে দেবে, তাহলে সেটা মনে হয় সম্ভব না, মনে হয় সম্ভব না। কারণ আমি চুপ করতে নারাজ। আর যখন মনে করব কাউকে ছেড়ে দেবো, তখন আমাকে শত খোঁচা দিলেও তাকে নিয়ে আর বলবো না। তোমরা অনেকেই বলেছো একে নিয়ে আর কোনো কথা বলো না, একে নিয়ে আর কথা বলো না। একে নিয়ে কথা বলা তো নতুন করে শুরু হলো গো। একে নিয়ে নতুন করে কথা বলা, কাজ করা শুরু হলো, ঠিক আছে, অবশ্যই লিগালি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।